হ্যালো প্রোগ্রামার্স, আশা করছি সবাই ভালো অ্যান্ড সুস্থ আছো। অ্যান্ড আজকে আমরা একটা প্রবলেম সলভ করব। দেখতে পারতেছো এখানে যে প্রবলেমটা আছে, গিভ এন এ নাম্বার এন, আমরা একটা নাম্বার দিব, প্রিন্ট এ ফেস ডাউন রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল দ্যাট হ্যাজ এন রোজ। তোমার এন এর রোজের উপর ভিত্তি করে কিন্তু এরকম একটা ট্রায়াঙ্গেল তোমার বানাইতে হবে। দেখতে পারতেছো একটি সমকোণী ত্রিভুজ প্রিন্ট করুন যাতে এন সারি রয়েছে। বুঝতে পারছো, আমি বাংলাটা কিন্তু তোমাদেরকে দিয়ে দিলাম, যেহেতু আমরা বাংলায় এই প্লেলিস্টগুলো তৈরি করতেছি। সো দেখতে পারতেছো, ফর মোর ক্লিয়ারিফিকেশন সি দ্য এক্সাম্পল ভ্যালু। ইনপুট হবে অনলি অন লাইন কন্টেন্ট নাম্বার। তোমার দেখতে পারতেছো এন এর থেকে ছোটো হবে অথবা সমান হবে, এবং 19 থেকে হতে ছোটো হবে এন এবং সমান হবে, এটা বুঝাইছি আর কি। সো এটা আউটপুট হচ্ছে প্রিন্ট আনসার অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ার্ড অ্যাবভ। দেখতে পারতেছো এখানে এক্সাম্পল একটা দিছে, 4টে যখন লাইন থাকবে তখন হচ্ছে তোমার এখানে 4টা প্রিন্ট করতে হবে, যখন এখানে 3টা থাকবে তখন 3টা প্রিন্ট করতে হবে। এখানে কোনো স্পেস কোনো কিছু করা যাবে না। এখানে একটা জিনিস লিখে দিচ্ছি, দেখতে পাচ্ছি, ডোন্ট প্রিন্ট এনি এক্সট্রা স্পেস আফটার সিম্বল স্টার প্রিন্টের পরে। আসলে এই কাজটা আমরা কীভাবে করতে পারি? এই কাজটা করার জন্য আমরা কি করতে পারি? এই কাজটা করার জন্য ধরো হচ্ছে আমরা প্রথমে একটা লুপ চালাবো। লুপ লুপ চালা প্রথমে আমরা এই আয়ের মানটাকে প্রথমে এই 4টাকে নিব। নেওয়ার পরে হচ্ছে আমরা কি করব? প্রথমে হচ্ছে 4টাকে ধরো এন থাকলো আমাদের, n-1 যখন করব, হ্যাঁ, আর এই ফর লুপ যখন চলবে আই, সো এটা শুরু হবে কত, 0 থেকে শুরু হবে। 0 থেকে যখন শুরু হবে এটা, তখন কি করবে, যখন প্রথমবার লুপটা চলবে তখন কি করবে, 4টাই কিন্তু প্রিন্ট করবে। যখন আবার এই লুপটা ঘুরে 1-1 n-1 যখন আসবে তখন কি করবে, যখন যখন দেখবে n এর মানটা 4, তখন কি করবে, n-1 করে দিবে। তখন কয়টা প্রিন্ট হবে, 3টা প্রিন্ট হবে। তখন আরেকবার যখন লুপটা ঘুরে চলবে তখন দেখবে n এর মান যখন দেখবে হচ্ছে 3, তখন কি করবে, n এর মানটা কি করবে, 1 মাইনাস করে দিবে। তখন আসবে হচ্ছে তোমার আবার 2। আবার এরকমভাবে যখন n এর মানটা দেখবে যখন 2, তখন কি করবে, এইখান থেকে 1 মাইনাস করে দিবে। 1 মাইনাস করে দিলে কি হবে, তখন একটা স্টার প্রিন্ট হবে। এরকমই হবে আর কি। সো আসলে এটা এরকমভাবে না দেখে আমরা আমাদের একদম বিএস করে চলে যাই, দেখি এটা কিভাবে করা যাইতে পারে। সো তোমরা আমার সাথে সাথে প্র্যাকটিসটা করো, আশা করি ভালো কিছুই হবে আর কি। এইখানে ক্লিক করে আমি প্রবলেমটাকে আমাকে বিএস করে নিয়ে আসছি। নিয়ে আসার পরে হচ্ছে যে কাজটা করতে হবে দেখতে পারতেছো এখানে কিন্তু এটা আসতে পারছে টেস্ট কেসটা। আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে, ধরা হচ্ছে আমাদের চিরাচরিত যে ইনক্লুড আছে, ইনক্লুড নিয়ে নিব। ইনক্লুড নেওয়ার পরে stdio নিব, stdio ডট এইচ এটা নিব। নেওয়ার পরে হচ্ছে ইনিট দিব, ইনিট দেওয়ার পরে মেইন ফাংশনটা লিখব। লেখার পরে হচ্ছে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব এবং রিটার্ন করে দেব। রিটার্ন করার পরে হচ্ছে আমাদের কাজ এখন কি বলছিল, আমাদের এইখানে প্রবলেমে প্রথমে বলছিল যে এন সংখ্যক একটা এন নিব। এখানে হচ্ছে এটাকে আমি স্ক্যান এফ করবো এটাকে ইনপুট নেওয়ার জন্য। সো ডট কোটেশন, তারপরে হচ্ছে আমি এটাকে ইনপুট নিলাম। এখন আমার যে কাজটা করবো একটা ফর লুপ, এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে একটা ফর লুপ চালাবো আই থেকে। দেখতে পাচ্ছ আই এর 0 থেকে, এই 0 কেন নিলাম এটা আমি পরবর্তীতে আবার বোঝাবো তোমাদেরকে। এটা কতক্ষণ পর্যন্ত চলবে, এটা হচ্ছে তোমার এন সংখ্যক লাইন পর্যন্ত চলবে কিন্তু এই জিনিসটা। দেন হচ্ছে তোমার যে কাজটা করতে হবে, মানে এন এর থেকে ছোট পর্যন্ত চলবে আর কি। এন এর থেকে ছোট পর্যন্ত এটা যখন করবো তখন তো আই প্লাস প্লাস করে চলবে। এবং হচ্ছে এখানে যে জিনিসটা করব, আরেকটা প্রিন্টএফ নিতে, এইখানে আরেকটা ফর লুপ নিতে হবে আমাদের কাজ করার জন্য। এটা হচ্ছে ধরা হচ্ছে কে, আমি এটাকে এই স্টার প্রিন্ট করা এটাকে আমি কাজ দিলাম, কে দিয়ে আমি ডিক্লেয়ার করলাম। ধরা হচ্ছে ইন্টিজার টাইপটা হতে হবে কে, আমি দিয়ে দিলাম। কাজটা আবার হচ্ছে এটা কোথা থেকে চলবে, এটা হচ্ছে আবার 0 থেকে চলবে। 0 থেকে এই কেটা আমার কার সমান চলবে, কার কার কোন পর্যন্ত চলবে আর কি। ধরো হচ্ছে এন, আমার এই যে এন আছে n-1 পর্যন্ত চলবে। দেন হচ্ছে এই কেটা প্লাস প্লাস করে যাবে, এবং এইখানে আমি দিব হচ্ছে আমার এই প্রিন্ট ফাংশন যেটা আছে, প্রিন্ট ফাংশনটা আমি এখানে স্টার প্রিন্ট করব। সো এই স্টার দিয়ে দিলাম, এবং হচ্ছে এখানে একটা সেমিকলন দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে রিটার্ন দিয়ে দিব। রিটার্ন এখানে, সরি রিটার্ন না, এখানে হচ্ছে প্রিন্ট
একটা নিউ লাইন দিতে হবে। সো আমাদের যেরকম আছে সেরকমই দিতে হবে, এরকম এন ব্যাকস্ল্যাশ তারপরে হচ্ছে এন দিয়ে দেবো, নিউ লাইন প্রিন্ট হবে। আসলে এখন দেখি আমাদের কোডটা কাজ করে কি না, একটু দেখে নিই। টেস্ট কেসটা আমরা একটু পার করি, দেখি কাজ করে কি না। এখানে দেখতে পারতেছো আমার টেস্ট কেস কিন্তু ফেল। আসলে ফেল কেন আসছে সেটা একটু খুঁজে বার করি। অবশ্যই এটা খুঁজে বার করার দরকার আমাদের, কারণ হচ্ছে যদি ফেল আসে তাহলে তো আমাদের আউটপুট ঠিক আসবে না, তোমরা জানোই ঠিকঠাক কাজ করবে না আমাদের কোডটা। এখানে দেখতে পারতেছো ইনিট, এখানে দেখতে পারতেছো আমার দুইটাই দিয়ে দিচ্ছে, প্রথমে দুইটা দিলে তো ভাই হবে না। তো সেক্ষেত্রে আমার যে জিনিসটা করতে হবে, ফর লুপটা তো আমি ঢুকছি, ফর লুপের ভিতরে আই নিলাম, ঠিক আছে, আই নেওয়ার পরে 0 দিলাম, তারপরে আই নিলাম, আবার এন সংখ্যক চললো আই প্লাস প্লাস। সো এটা ভালো কথা। তারপরে হচ্ছে এই লুপের ভিতরে হচ্ছে আমি আরেকটা লুপ নিব, যেটা হচ্ছে ফর লুপ, কে থেকে শুরু হবে, কে 0 থেকে শুরু হবে, এবং সেটা আবার কত পর্যন্ত চলবে, কেটা হচ্ছে এন মাইনাস আই, এখানে ভুল করছি আমি, 1 না, এখানে হচ্ছে আই, আই পর্যন্ত চলবে এবং কে প্লাস প্লাস হবে। সো এখন দেখি এটা চলে কিনা। আই হোপ এখন রান হয়ে যাওয়ার কথা। এই যে দেখতে পাচ্ছ টেস্ট কেস কিন্তু রান হয়ে গেছে। এখন এটা আসলে কিভাবে কাজ করছে এটা একটু দেখি। হ্যাঁ, দেখার জন্য যে জিনিসটা করবো, প্রথমে কিন্তু এন আমি একটা ইনপুট নিলাম, এন সংখ্যক, এই 4 কিন্তু এন আমি ইনপুট নিলাম, এই 4 ইনপুট নিলাম। তারপর হচ্ছে একটা একই কাজ যখন আমি বারবার করবো, ধরো হচ্ছে প্রিন্ট করতেছি বারবার, এইগুলো প্রিন্ট করতেছি, এগুলো প্রিন্ট করতেছি, তার জন্য আমি কি করছি, একটা ফর লুপ চালাই দিছি। ফর লুপ চালানোর পরে যে জিনিসটা হয়েছে এখানে দেখতে পাচ্ছ, চালানোর পরে এখন আমার কি কাজ করতে হবে, ফর লুপটা আমি 4 বার চালাইছি, 0 দেখা এন আইটা হচ্ছে তোমার এন থেকে ছোট থাকবে। সো এই সংখ্যক বার আমি চালাইছি এন পর্যন্ত, মানে এনের থেকে ছোট পর্যন্ত আমি কি করছি, এটা চালাইছি। ধরো হচ্ছে 0 থেকে 4 হচ্ছে 1 0 1 2 3 4 এরকমভাবে আর কি। সো এই পর্যন্ত চলছে, চলার পরে হচ্ছে আমি একটা ফর লুপ নিছি। এখন আমার কাজটা করতে হবে, কাজ করার জন্য কে নিছি, কে হচ্ছে 0, কে এর মান হচ্ছে 0, এবং কেটা আবার কই থেকে শুরু হবে, ধরো হচ্ছে কেটা হচ্ছে এই তোমার এই যে হচ্ছে এন, আমরা এন নিলাম। সো এই এন এর আই দেখতে পারতাছো মাইনাস আই, সো এই আই থেকে শুরু হবে। এখন ধরো হচ্ছে প্রথমবার এটা চলবে হচ্ছে তোমার এন মাইনাস তোমার এন এন থেকে এন থেকে ছোটো যে আই এটা পর্যন্ত চলবে। কীভাবে চলবে, প্রথম যখন আসবে, আসার পরে কী করবে, চারটা কিন্তু 0 থেকে কিন্তু আয়ের মান কিন্তু তোমার শুরু হয়েছে। যখন প্রথমে কোডটা এখানে আসবে, আসার পরে কি করবে, এই চারটা কিন্তু প্রিন্ট করে দিছে। হ্যাঁ হ্যাঁ, প্রিন্ট করার পর একটা নিউ লাইন প্রিন্ট করছে। এখন যখন আবার এন এর মান যখন তোমার তোমার 3 হবে, 3 হওয়ার পরে কি করবে, এই যে দেখতে পারতেছো আয়ের মান তখন কত হবে, আয়ের মান কিন্তু ইনিশিয়ালি এখন 0 দেখে কিন্তু চারটা প্রিন্ট করছে। এখন যখন আয়ের মান যখন তোমার আবার 1 হয়ে যাবে, লুপটা ঘুরে এখানে আসবে, 0 পরে আই 1 হয়ে যাবে, যখন আই 1 হওয়ার পরে যখন এখানে আসবে, আসার পরে এন এর মান দেখবে কত, তখন এন এর মান দেখবে হচ্ছে তখন 4 যখন থাকবে, এখান থেকে 1 মাইনাস করে দেবে। 1 মাইনাস করলে দেখতে পারতেছো এখানে 3টা কিন্তু আসছে, এই যে 3টা আসছে কিন্তু এখানে 3টা। আবার যখন আবার গুইরা লুপটা যখন এখানে আসবে, এখানে হবে হচ্ছে তো এখানে হবে হচ্ছে 2, 1 এর জায়গায় এখন হবে 2 যখন আসবে এন এর মান তখন কত হবে, এন এর মান গুইরা আস্তে আস্তে আবার হবে হচ্ছে 3 থেকে যদি আমরা 1 মাইনাস করে দিই, 1 মাইনাস করে দেওয়ার পরে হচ্ছে কয়টা থাকবে, 2 থাকবে। এবং আবার এই লুপটা ঘুরে ঘুরে এখানে আসবে, আসার পরে দেখবে হচ্ছে এইখানে তোমার এখানে আসবে, এখানে আসার পরে দেখবে হচ্ছে এন আয়ের মান হচ্ছে তোমার 3 থেকে যদি তুমি 3 থেকে যদি তুমি এন এর মান তখন হয়ে যাবে 3, 1 মাইনাস করে দাও যদি, সো তখন কি হয়ে যাবে, এখানে হচ্ছে কিন্তু 1 হয়ে যাবে। সো এই হচ্ছে বিষয়। আশা করছি বুঝতে পারছো এই বিষয়টা, অ্যান্ড তোমরা একটু প্র্যাকটিস করে ফেলো। ধন্যবাদ সবাইকে।